গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি এই ঘুম থেকে উঠলাম। আজকে সকাল থেকে কোনো কাজকর্ম কিছুই করতে পারিনি, মানে শরীরটা ভীষণ ক্লান্ত, ভীষণ টায়ার্ড। শুধু মনে হচ্ছে কি বসে থেকেও মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছি। আসলে ঘুরে আসলাম তো, তার একটা কাজের প্রেশার থাকে, মানে যতগুলো ড্রেস লাগেজ সবগুলো আনপ্যাকিং করে সব ধুয়ে সেগুলো গোছানো, মানে সেগুলো শরীরের উপর একটু প্রেশার পড়ে গেছে। মানে বেশ কয়েকদিন ভালোই ছিলাম, আরামেই ছিলাম, না কাজ করতে হয়েছে না রান্না করতে হয়েছে। এসে কি হচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে, সাইডে ঘর বাড়ি গোছাতে হচ্ছে, আর সেগুলা ধোয়াধুয়ি শুকিয়ে ওগুলো ভাজ টাজ করে আবার ওয়ার্ড্রপে তোলা, মানে সব কিছু মিলিয়ে একটু প্রেশার পড়েছে। সেই জন্য না এত শরীরটা ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা খুব খারাপও হয়ে গেছে। গলার ভয়েসটা তুমি শুনে বুঝতেও পারছো। কালকে রাতে মাথায় প্রচুর তেল দিয়েছি, আর কালকে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে বেশ ভালো, মানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, মানে জবরদস্ত কিন্তু ঘুম লাগিয়েছিলাম। সকালে দুলু আর বাগানের ঘুমই হয়নি বলছে, আর সকালে দুলু বলছে কি গো এত ঘুমাচ্ছ। আমি জানো তো শরীর খারাপ হওয়ার আগে যেমন লক্ষণটা হয়, সেরকম কিন্তু আমার মনে হচ্ছে এবার শরীরটা আবার খারাপ হবে। তো সকালে দুলু সমস্ত গোপাল ভোগ ঠোক দেওয়া যেগুলো করার ও করেছে, তারপর কিন্তু আজকে চাটা কিন্তু দুলুই বানিয়েছে। এই যে আমার জন্য এই চাটা এখানে রেডি করে রেখেছে। খুলতো একটু চাটা। এ বাবা গরম। হ্যাঁ তো গরম তো, এই রে সর্বনাশ। চা খাবি একটু? না এই যে হ্যাঁ চা করে রেখেছে, এবার আমি চাটা খাবো। আর আজকে যাবো আমরা সবাই মিলে, বান্ধবীরা মিলে, একটা গেট টুগেদার আছে আমাদের সন্ধেবেলা, একবার রাতে ডিনার করেই ফিরবো আজকে আমরা। তো সেই জন্য একবেলারই রান্না করবো আজকে। আর দুলুরও আজকে বাইরে একটা প্রোগ্রাম আছে, ও ওখানে খাওয়া দাওয়া করবে। ভালোই হলো, কলকাতাতে বাবা অফিসে। তো ভালোই হলো, আবার রাতে রান্নার কোনো চিন্তাও থাকলো না, চাপও থাকলো না। তো আর তারপর আরেকটা কাজ, যেটা ভীষণ ভীষণ মেন্টালি প্রেশারে পড়েছিলাম, সেটা হচ্ছে বাবুর কিন্তু স্কুল যেহেতু কামাই হয়েছে, ঘুরতে গেছিলাম, সেই পেন্ডিং কাজগুলো আপডেট করতে এত টাইম লাগছিল। মানে সবাই যাই হোক হেল্প করেছে, স্কুলের বান্ধবীরা, বাবু ক্লাসের যে সমস্ত ফ্রেন্ডসরা আছে তাদের মায়েরা কিন্তু আমাকে হেল্প করেছে। তো পেন্ডিং যেগুলো ক্লাস ওয়ার্ক ছিল সেগুলো সবাই সেন্ড করেছে আমাকে, সেগুলো আমি ওকে খাতায় মানে বসিয়ে বসিয়ে তোলানোটা ভীষণ চাপের। ক্লাসে করে নিল একটা ব্যাপার, সেটা তো আর করেনি, সেগুলো খাতায় টোকানোর একটা ব্যাপার থাকে, মানে কাজের ফাঁকে ফাঁকে ওটাও করাতে হচ্ছিল। তো এবার বাবুর সামনে পরীক্ষা চলে এসছে, পড়াতে বসতে হবে। সেই জন্য আজকে সকালে একটা মাছের ঝোল আর ভাত একটু কিছু ভেজে নেবো, হয়ে যাবে। তাকে এবার রান্নাঘরে যাই, শরীর খারাপ হলে কি হবে, টাইম মতো সব কিছু না করে উঠতে পারলে পরে খুব প্রেশার পড়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা করবো। রান্নাঘরে এসে এই যে ভাতটা বসালাম। আর কালকে রাতে বললাম না সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যাবেলা বাবান চাউমিন করেছিল, এই যে ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে চাউমিন করেছিল। তো কিছুটা চাউমিন দুলুর জন্য রেখেছিলাম, কিন্তু দুলু রাতে এসে ভাত খেয়েছে, ভেবেছিলাম চাউমিনটা খাবে, ও আর খাইনি। চাউমিনটা সকালে ব্রেকফাস্টে আজকে খেয়ে নেবো, আমি এটা মুড়ি মিশিয়ে খেয়ে নেবো। আর কালকে আমি ভাতও খাইনি, ওই চাউমিনটাই খেয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। এই যে আমার কিন্তু ভাতটাও কালকে আছে। আর ফ্রিজে মাছ ছিল, এই যে 4টে মাছ ফ্রিজে ছিল, আর একটা মাথা। এই 4 পিস মাছ দিয়ে আজকে ঝোল হবে। এই যে দুলু আর সকাল দিয়ে বাজার চলে গেছিল, দুধ, গোপালের এই যে ভোগ আর আলু নিয়ে চলে এলো। পেঁয়াজ তো আছে ফ্রিজে, ঘরে পেঁয়াজ আছে কিছুটা, যাক লাগে, পেঁয়াজ আলুটা খুব কমন লাগে। তো এই মাছ দিয়ে আজকে ঝোল হবে, আর কিছু রান্না তেমন করবো না, কিছু একটু ভাজি। ভেন্ডি আছে ফ্রিজে। স্নান করে আমার পুজো হয়ে গেল, তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গোপালকে দেখো কি সুন্দর করে সাজিয়েছি। আমার একটা বান্ধবী আছে, ও আমাকে বলে তুই এই ফুলগুলো কি সুন্দর করে সাজাস, কোথায় পাস রে? আমি যে আমার মা আমাকে এই ফুলগুলো মাঝে মাঝে যখন পায় সকালবেলা
মানে আমাদের হাউজিংয়ে গাছ আছে, তখন কিন্তু মা যদি পায় মনে করতে গেলে, তবে মা আমাকে দেয়, গোপালকে দিয়ে মানে সাজাই। মারও খুব ভালো লাগে গোপালের চরণে ফুল দিতে পারি, তো মা ওই জন্য পেলে আমাকেও মা ফুলও দেয়। দেখো আমি কী কী রান্না করলাম তখন তখন তো তোমাদের আপনি করে দেখানো হয়নি। সবার খাওয়া হয়ে গেছে, বাবুর খাওয়ার ছিঁড়ি দেখো পাতে, এই যে বাবু খেয়েছে, দেখো পাতের অবস্থা দেখো, ছড়িয়ে ছিটিয়ে। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, সাথে আছে উচ্ছে সেদ্ধ, একটু পেঁয়াজ, আর এই যে মাছের ঝোল, শুধু এটা আমার ভাগের মাছের ঝোল আছে, আর আছে সাথে টক দই, আর কি চাই। এই দিয়ে হচ্ছে আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া হবে। বাবু বাবার খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিলাম, এবার আমি খাবো। চলো খেয়ে দিয়ে সেটা দেখা হবে একবারে বিকেলে। বিকেলে আজকে আমরা সব বান্ধবীরা একসঙ্গে খুব মজা করব, আনন্দ করব। গুড ইভিনিং। আমি কিন্তু বাবুকে নিয়ে সাঁতারে চলে এসেছি। বাবু কিন্তু প্রত্যেকটা বছর সুইমিং শেখে, তো সুইমিংয়ে আমি নিয়ে এসেছি। সেই গঙ্গার ধারেই সুইমিং পুলটা, দেখো তোমার দেখো, এই দেখো। বাচ্চাদের সুইমিং চলছে, এই সুইমিং পুল। এই যে বাবুদের সুইমিং পুলটা দেখো একবার। তো ঘুরতে গিয়ে কি কি কিনলাম সেটা তোমাদের একবার দেখাই। বাবানের জন্য একটা সালোয়ারের পিস নিয়েছি, এটা। আর বাবুর জন্য নিয়েছি একটা পাঞ্জাবি পাঠানের ড্রেস, এটা উপরে হচ্ছে কুর্তা, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে বাবু। আর আমার জন্য নিয়েছি এই একটা শাড়ি চুড়িদারের পিস। বাবানের জন্য আরেকটা নিয়েছি কট সেট, পিঙ্ক কালারের একটা কট সেট, এটা উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা। রংটা ভালো লাগলো, বাবানের কত ফেভারিট পিঙ্ক কালার। আর আমার জন্য নিয়েছি একটা সোয়েটার, সোয়েটারটা এত সুন্দর, এত নরম সফট, একটা সোয়েটার, এটা হচ্ছে দুলো। আর আমার শাশুড়ি মার জন্য নিয়েছি হচ্ছে এই একটা চাদর, শাল চাদরগুলো হয়েছে, কারণ আমার শাশুড়ি একটু ডিপ কালার পছন্দ করে, লাল হলুদ এই ধরনের, তাই এটা হচ্ছে শাশুড়ির জন্য এই চাদরটা নিয়েছি। আমার মার জন্য একই চাদর নিয়েছি, মায়ের বাড়ি পার্সেল হয়ে গেছে, ওটা মা এসেছিল যেদিন, তো একই কালার, কিন্তু মারটা লাইট স্কাই কালার। মা লাইট কালার পছন্দ করে একটু, মার জন্য লাইট কালার, এটা শাশুড়ির জন্য। বেশ সুন্দর, এটা খুলে দেখালাম না, এই একই রকম, এটা আরো খুলবে। এটা আবার দুই দিকেই পরা যাবে, ভেতরটাও পরতে পারবে, আবার বাইরেটা কিন্তু এরকম। এটা হচ্ছে শাশুড়ির জন্য, এই একই জিনিস মায়ের জন্য নেওয়া হয়েছে, কালারটা শুধু আলাদা। আর এখানে চারটে চাদর নিয়েছিলাম, একটা নমিতার পছন্দ হয়েছে, নমিতা নিয়েছে, আর এই ধরনের চাদরগুলো নিয়েছি। এটা পুরো কিন্তু অল ওভার, একদম অল বডি এই ধরনের চাদরগুলো নিয়েছি। এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি। একটা হচ্ছে আমার দেওরের, মানে আমার চায়ের, একটা আমার ননদের, একটা এই হচ্ছে আমাদের এটা বাজার হলো। আর বাজার করেছি হচ্ছে, আমি একটা সোয়েটার নিয়েছি,
বাবান দুলু সবার খুব পছন্দ হয়েছে সোয়েটারটা। এই সোয়েটারটা নিলাম, আর একটা চুড়িদারও নিয়েছি। চুড়িদারটা এই কালারের চুড়িদার আমার নেই, চুড়িদারটা পছন্দ হয়ে গেলে চুড়িদারটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বাবানের জুতো, পাঞ্জাব থেকে নেওয়া হয়েছে। বেশ ভালো লাগছে, মানে পায়ে পরলে এত ভালো লাগছে এই জুতো। আর বাবুর জন্য কিন্তু একটা নেওয়া হয়েছে জুতো, ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট জুতো। এটা হচ্ছে বাবু আর বাবু। আর বাকি সকলের জন্য নিয়েছি কিন্তু এই চাবি রিং, হ্যাঁ, তারপরে যে আই লাভ কাশ্মীর লেখার যে ধরনের শোপিসগুলো মানে নিয়েছি, দেওয়ালে হ্যাঙ্গিং যেগুলো হয়, চাবি ঝুলাবে এখান দিয়ে। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো নিয়েছি শোপিস, এগুলো অনেক কটাই নিয়েছি এই ধরনের আই লাভ কাশ্মীর। আর নিয়েছি প্রচুর চাবির লকেট, চাবি রিং, সরি চাবি রিং। তার মধ্যে অর্ধেকগুলো দেওয়া হয়ে গেছে, দুলুর অফিসে কতগুলো দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে। আর কয়েকটা আছে, একটু ওকে দেওয়া হবে। এই যে ধরনের চাবি আর নেওয়া হয়েছে ফ্রিজ ম্যাগনেট কতগুলো। কোথায় গেল রে ফ্রিজ ম্যাগনেটগুলো? এই যে কতগুলো নেওয়া হয়েছে ফ্রিজ ম্যাগনেট, মানে ওকে দিতে হবে সবাইকে। এই যে ধরনের কতগুলো ফ্রিজ ম্যাগনেট, এই ধরনের ফ্রিজ ম্যাগনেট নেওয়া হয়েছে কতগুলো, আর কতগুলো শোপিস নেওয়া হয়েছে। তো এই তো হচ্ছে বাজার। কারণ দুলু যেখানে যায় বলে একটা কথা, ঘোরো, খাওয়া দাওয়া করো, সব ঠিক আছে, খাওয়া দাওয়া করো, আরাম করে, কিন্তু ওই হাউস বোটটা কোথায় রাখলাম এখানে। আরো কয়েকটা কিন্তু এরকম ধরনের হাউস বোট নেওয়া হয়েছে। এটা হচ্ছে হাউস বোট। দুলুর একটাই কথা, যেখানে যাবে খাওয়া দাওয়া করো, ঘোরো, ঠিক আছে, কেনাকাটাটার পক্ষপাতি না। কারণ এক তো যাওয়ার সময় দেখলে তোমরা কতগুলো লাগে, তারপর আবার এই এতগুলো মাল ঢুকেছে, বাইরে গেলে কিছু তো টুকটাক কিনতে হয়, একে ওকে দিতে হয়। তো এবার কিন্তু আমরা যাচ্ছি, চলো বন্ধুদের সঙ্গে দেখা করতে, একটা প্রোগ্রাম আছে আমাদের গেট টুগেদার, চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমি কি করবো? এইগুলোই দিবি, ঠিক আছে? তুই মরে চলছে না? আমি এটা সামনে আমাদের বার্থডে কিন্তু খুব জমজমাট হচ্ছে, মানে সবাই মিলে খুব আনন্দ করছে। এই সবাই আছে এখানে,
কার কেমন ফটো সেটা দেখতে কিন্তু দেখছি আমাকে এটা সবে তুলে দিল এই যে এখনো ফটো পোস্ট শেষ হয়নি। আর এখানে শুধু তো বার্থডে করলে হবে না, আমাদের একটু মুখ মারাতে হবে, তো সেখানে কিন্তু এখানে খাওয়া দাওয়ার জন্য সব প্লেট রেডি হয়ে গেছে। দেখো এই যে আমাদের প্লেটে কি কি আজকে আছে সেটা দেখাচ্ছি। চপ আছে, এটা কি এটা চপ তাই তো? এটা ভেজিটেবিল, এটা ডিমের টেবিল। আচ্ছা, এটা হচ্ছে ডিমের টেবিল, এটা হচ্ছে ভেজিটেবল। আর বার্থডে যেহেতু সেজন্য কেক, এই যেটা খাবে না, যে খাবে না এটা এই যে দেখেছো এটা আমাদের মধ্যে টোটাল। ছেলেগুলোকে আগে দিয়ে আসি। হ্যাঁ চল চল বাচ্চাগুলোকে আগে দেই। পিস বেশি কেক পাবে। আচ্ছা ওটা তো ডিমের টেবিল নাও তো আমরা দেব খাওয়াই শুরু ওখানেই দিয়ে তো শান্তি তোর জায়গা এখানে। তুই নে না এনে দাদা নি এবার কিন্তু আমার ফেভারিট জিনিসটা এসে গেছে, সেটা হচ্ছে হাম্পি চা করে নিয়ে এলো। এরা না সবাই বলছে কি চা খাবো না চা খাবো না, আমি তখন চুপ করে আছি। এই তোরা চা না খাবো, আমার চাটা ক্যান্সেল হয়ে গেল। এই যে চা, এটা হচ্ছে আমার কিন্তু সবথেকে প্রিয় জিনিস। একদম আমি কিন্তু তোর ভরসায় রইলাম। একদম তুই আমার ভরসায় থাকতেই পারিস। এরা না বলছে কি চা খাবো না চা খাবো না, চা না খেলে হয়? আর আমাকে কিছু খেতে দাও না দাও, চাটা আমার চাই। তারপরে আমি সুদেশনার দিকে দেখছি, সুদেশনা আমাকে দেখছে, আমি কি চা খাবো তো, আর এ বলছে কি চা করতে হবে। এই বাবু সেটা তো বলছো কোন দিন নুর আপনি না ভাবতো এটা আগে হে হয় না সেটা আরে দাদা দিন আর বলতে না রে ভাই ভাই আর उसके पास तो আমি মানে কি করব এই ওটা তো আমরা সবাই যাচ্ছে চল খেলো খেলো। মানে শুধু আমরা আনন্দ করছি তা কিন্তু নয়, ওরাও কিন্তু ওদের মতন করেই আনন্দ করছে। আর দাদা কিন্তু শুধু কাজ করে যাচ্ছে। এই দাদা কিন্তু ভীষণ কাজে, আমার মেয়ে আমাকে বলেছে। আমি ওটা বলে কখন ছিলে এ ভাই একটা ম্যাচ কখন থেকে চলছে ভাই শেষ ওরে এমন একটা কার্ড দিচ্ছে ভয়ঙ্কর কার্ড দিচ্ছে ভাই আর 5 এখানে হচ্ছে বাচ্চাদের আসর হচ্ছে, আর এখানে হচ্ছে মায়েদের আসর হচ্ছে। এই দেখো এবার খাওয়া দাওয়া শুরু, বাচ্চারা প্রথমে খাইতে বসেছে, সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। আজকে মেনুতে কি কি আছে দেখাই। মাটন আর হচ্ছে দারুণ হয়েছে খুব ভালো কেমন হয়েছে রে মাংসটা বল, কে রান্না করেছে? এই যে আমাদের এই হাম্পি টাকা একবার হাম্পি রান্না করেছে, সাথে কিন্তু দাদাও করেছে। হ্যাঁ বলেন, এই যে দাদাই কিন্তু হ্যাঁ দারুণ দারুণ। এই যে এরা এখানে বসেছে, এই যে মেয়েরা এখানে বসেছে। এবার কিন্তু আমরা অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে। কে ভাত কে ভাত না ভাত নেবো। মাটনটার কালার কিন্তু দারুণ দারুণ। আর এখানে হচ্ছে আমাকে দুটো ব্যাস এরা হাম্পি করুক আর কালাই করুক, যে বানিয়েছে হেভি। এই আমাকে রুটি দে রে।
কে ভাত খাবে আর একটা জিনিস দিবি রে নিশ্চয়ই পেঁয়াজ নিশ্চয়ই করে দিয়েছি দরকার নেই কিছু করতে দাঁড়া আমি এক্ষুনি আনছি এই পেঁয়াজ পেঁয়াজ খেতেই পারি না আমি এত সবাই মিলে টাটা হবে সবাই খাচ্ছে কোথায় স্প্রাইট পাবি তুই আর আমি দেখ না জানো দেখো তো তুমি। কেমন লেগ ফুল করছে দেখো